পার্টি তো কোনো একক ব্যক্তির ভরসায় চলতে পারে না। কিছু প্রমিনেন্ট মুখ থাকে যাদের অভিজ্ঞতা বেশি, পরিচিতি বেশি, তাদের গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু কোনো একজন গোটা পশ্চিমবঙ্গ জিতিয়ে দেবে সেটাও তো সম্ভব নয়। বিস্ফোরক মন্তব্য করলেন এবারে দিলীপ ঘোষ। বলছেন দলে এমন কেউ নেই যে যিনি একাই পশ্চিমবঙ্গ জিতিয়ে দেবেন, সেটা সম্ভব নয়। নাম না করে দিলীপ ঘোষ কাকে খোঁচা দিলেন তা নিয়েই জল্পনা শুরু হয়েছে। তবে একাংশ মনে করছেন যে তিনি হয়তো শুভেন্দু অধিকারীকেই এই মন্তব্য করেছেন, তবে তিনি কারোর নাম উল্লেখ করেননি। অমিত শাহর সঙ্গে সাক্ষাতের পরে রাজনীতিতে ফের সক্রিয় হয়েছেন দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির রণকৌশল নির্ধারণে অন্যতম গুরুত্বপূর্ণ হবে তার ভূমিকাও। বিজেপির রাজ্য সভাপতি বুধবার বলেন, নির্বাচনের আগে দিলীপ ঘোষকে সর্বত্রই দেখা যাবে। অমিত শাহের বৈঠকে তাকে ডাকার পর থেকেই বঙ্গ বিধানসভা নির্বাচনে যে দিলীপ ঘোষ আবার সক্রিয় ভূমিকা পালন করতে চলেছেন তা কার্যত স্পষ্ট হয়ে যায়। শ্রমিক ভট্টাচার্যের এদিনের বক্তব্যে বিষয়টিতে শিলমোহর পড়ল। গত প্রায় 8 মাসেরও বেশি সময় ধরে দিলীপ ঘোষকে বিজেপির কোনো বড় কর্মসূচি বা দলীয় অনুষ্ঠানে ডাকা হচ্ছিল না। আর সেই প্রেক্ষাপটে শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্য রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। শুক্রবার নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হন। আর সেখানে তাকে প্রশ্ন করা হয়, একা শুভেন্দুকে দিয়ে হবে না বুঝেই কি আপনাকে সমহিমায় দলে ফেরালো হাইকমান্ড? এই প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, পার্টি তো কোনো একক ব্যক্তির ভরসায় চলতে পারে না। কিছু প্রমিনেন্ট মুখ থাকে যাদের অভিজ্ঞতা বেশি, তাদের গুরুত্ব দেওয়া হয়। কিন্তু কোনো একজন গোটা পশ্চিমবঙ্গ জিতিয়ে দেবে সেটা সম্ভব নয়। কি বলেছেন দিলীপ, শুনবো। শুভেন্দু অধিকারীকে এককভাবে দিয়ে যে দল খুব একটা বড় কিছু বাজিমাত করতে পারবে না, এটা দলের শীর্ষ নেতারা অনুভব করেছেন অবশেষে। না না, কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না তো, বাকিরাও আছেন। আজকে হ্যাঁ, কিছু প্রমিনেন্ট ফিগার থাকে যাদের অভিজ্ঞতা বেশি, যাদের পরিচিতি বেশি, তাদের তো গুরুত্ব দিতেই হবে। কিন্তু একজন দুজন পশ্চিমবাংলার মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে সেটা সম্ভব নয়। এরপরে প্রশ্ন করা হয়, আপনার তো এমন দুর্দিনও গেছে যেখানে প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন আর আপনাকে বিমান ধরে অন্য জায়গায় চলে যেতে হয়েছে। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে পার্টি এক্সপেরিমেন্ট করে মাঝে মাঝে। আগে তো ভোটে লড়তে হয়নি, তখন দল ভেবেছিল এক একটা মুখকে এক একবার সামনে আনি, দেখি পাবলিক কিভাবে রিয়াক্ট করে। মাঝে কিছুদিন সেই প্রক্রিয়া চলে। কি বলেছেন দিলীপ, শুনবো। ওনাদের জন্যই তো আপনার এরকমও দিন গেছে, এই দিনের সাক্ষী আমরাও। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী এসেছেন শহর কলকাতায় বা পশ্চিমবঙ্গের অন্য জায়গায়, আপনি বিমানে চলে গেছেন ব্যাঙ্গালোর। প্রধানমন্ত্রী এসেছেন, আপনি মঞ্চে স্থান পাননি, আপনি বসেছেন সামনে দর্শকের আসনে, সেই আপনাকে অস্বীকার করা শেষ পর্যন্ত গেল না। না দেখুন, সে হতে পারে, এক একজন ব্যক্তির এক একটা বিশেষ পরিচিতি থাকেই, জায়গা থাকেই। কিন্তু পার্টিও এক্সপেরিমেন্ট করে যে কাকে দিলে কিভাবে হবে। তখন তার ইলেকশন লড়তে হয়নি, পার্টি ভেবেছিল যে বিভিন্ন মুখকে আমরা একবার করে প্র্যাকটিস করি, তাদের সামনে আনি, মানুষ কীভাবে রিয়াক্ট করে। তো সেটা দেখার পরে তারা ডিসিশন জানিয়েছে এখন ইলেকশনে এখন যে সবাইকে নিয়েই লড়তে হবে, লড়াতে হবে। আমার মনে হয় সেই প্রক্রিয়া চলেছে। হুমায়ুন যদি সংখ্যালঘু ভোট কাটার ভূমিকায় নামেন তাহলে তো আপনাদের অ্যাডভান্টেজ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, গতবার আইএফ নিয়েও আপনারা একইভাবে বিস্তর চর্চা করেছিলেন, রেজাল্ট কি হলো? আমার মনে হয় ওই দলের সঙ্গে কোনো না কোনো পার্টির সেটিং হবে। কি বলেছেন, শুনবো। হুমায়ুন কবির নতুন দল করলেন, জেইউপি, জনতা উন্নয়ন পার্টি। সংখ্যালঘুদের একটা ভোট তিনি কাটবেন মূলত ভোট কাটুয়া হিসেবে, এমনটা রাজনৈতিক মহল মনে করছে। সেক্ষেত্রে 2026-এর ভোটে কি অ্যাডভান্টেজ বিজেপি? গতবারে আইএসএফ নিয়েও এরকম চর্চা আপনারা করেছিলেন, ভোট কাটবে, কি হলো পরিণাম? কিচ্ছু হয়নি। আমার মনে হয় কোনো না কোনো পার্টির সঙ্গে সেটিং হবে। গতবারে তো আইএসএফ অনেক বড় বড় সভাও করেছিল। আজ পর্যন্ত নিজের এলাকার বাইরে হুমায়ুন কবির বেরোননি। ওনার পার্টির কি ভবিষ্যৎ হবে, কি চান, উনি তো সকালে এরকম বলেন, বিকালে এরকম বলেন, তার স্ট্যান্ড পয়েন্টও ঠিক নাই। তো এটা করলে তো মানুষ বিশ্বাস করবে না। যদি নতুন পার্টি করে লড়তে চান, ঠিক করুন, পরিষ্কার করে ঘোষণা করে দিন ওনার কি উদ্দেশ্য। তো যারা চায় তারা তাকে সহযোগিতা করবে। বাকি উনি আমার মনে হয় দাম বাড়াচ্ছেন বা জল মাপছেন যে কার দিকে গেলে আমি সুবিধা বেশি পাবো। উনি তো বলছেন 27 অথবা 28 তারিখে, এই জানুয়ারি মাসে উনি ব্রিগেডে 10 লক্ষ লোকের ব্রিগেড সমাবেশ করবেন। অলরেডি উনি মাসখানেক হয়নি, তার মধ্যে অনেক কিছু কথা বলেছেন, সেটা করেননি।
10 লক্ষ যদি জোগাড় করতে পারে নিঃসন্দেহে একটা বড় শক্তি হিসেবে উঠে আসবে ওনার পার্টি। বলছি অভিষেকের আবার জিতবে পাবে যাত্রা শুরু। নবজোয়ারের ফয়বাজি এবারে তো এবং আজ থেকে অভিষেকের দেখুন, কর্মসূচি শুরু হবে। নির্বাচনকে কেন্দ্র করে সব পার্টি কিছু না কিছু অ্যাক্টিভিটি করে, বিশেষ নির্বাচন কেন্দ্রিক যাত্রা ইত্যাদি সব পার্টি করছে, আমরাও করব। তাতেই ইলেকশন জিতে যাবে, ডায়লগ দিয়ে যদি ইলেকশন জিতে যেত তাহলে তো অনেক কিছু হয়ে যেত। এক সময় জবাব দিতেই হয়। সিপিএম যখন জিতছিল লোকে ভাবছিল অজেয়, কেউ হারাতে পারবে না, আর এমনভাবে হারলো আর খুঁজেই পাওয়া গেল না। তৃণমূলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মিথ্যাচার করছে অভিযোগ তুলছে না বিজেপি, এবং তার জবাবে রাজ্য জুড়ে পাল্টা 300 কত সভা হবে বিজেপির পক্ষে। বিজেপি 3,500 পথসভা করে ফেলেছে, পঞ্চায়েত স্তরে, ওয়ার্ড স্তরে করছে। তো এটা আমরা অভিযান শুরু করছি 1 মাস, যে এটা পথসভা হবে, এই জানুয়ারিতে জনসভা হবে, আমাদের রাজ্য সভাপতিও ট্যুর শুরু করবেন উত্তর থেকে দক্ষিণ, আমরাও থাকবো। এ তো চলতেই থাকবে। তো ওরা এক ধরনের বলবে, আমরা তার কাউন্টার করবোই। তার কারণ বিরোধী পার্টির দায়িত্ব হচ্ছে সরকারের ভুল দেখিয়ে দেওয়া, মিথ্যাচারকে ধরিয়ে দেওয়া, আর সেটা পশ্চিমবাংলার লোক এখন সব বুঝে গেছে, আর বোঝাতে হবে না কাউকে। ভোক্তাদের মাস শেষ রাতে শীতকালেই শীত ঘুম ভেঙে আবার দিলীপ ঘোষ স্বমহিমায় মনে করছে রাজনীতি। শীতঘুম ভাঙেনি আমার, আমি প্রত্যেকদিন এখানে পার্কে আসতাম, এখানেই বাইট দিতাম। এখন কার কাছে কার গুরুত্ব কম বেশি সেটা তারা ঠিক করবে। দিলীপ ঘোষ যেখানে ছিল সেখানেই আছে, পার্টি যখন আমাকে কাজ দিয়েছে যখন, সেটা আমি করেছি। এবারে নির্বাচনে যে কাজ দেবে সেটাও করবো। পার্টি তো কোনো একক ব্যক্তির ভরসায় চলতে পারে না। কিছু প্রমিনেন্ট মুখ থাকে যাদের অভিজ্ঞতা বেশি, পরিচিতি বেশি, তাদের গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু কোনো একজন গোটা পশ্চিমবঙ্গ জিতিয়ে দেবে সেটা সম্ভব নয়। বিস্ফোরক মন্তব্য এবারে দিলীপ ঘোষের। বলছেন দলে এমন কেউ নেই যিনি একাই পশ্চিমবঙ্গ জিতিয়ে দেবেন, সেটা সম্ভব নয়। নাম না করে দিলীপ ঘোষ কাকে খোঁচা দিলেন তা এক প্রকার পরিষ্কার, যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। অনেকেই মনে করছেন যে তিনি হয়তো শুভেন্দুকেই এই খোঁচাটা দিয়েছেন। শুনবো কি বলেছেন। শুভেন্দু অধিকারীকে এককভাবে দিয়ে যে দল খুব একটা বড় কিছু বাজিমাত করতে পারবে না, এটা দলের শীর্ষ নেতারা অনুভব করছেন অবশেষে। না না, কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না, তো বাকিরাও আছেন। আজকে হ্যাঁ, কিছু প্রমিনেন্ট ফিগার থাকে যাদের অভিজ্ঞতা বেশি, যাদের পরিচিতি বেশি, তাদের তো গুরুত্ব দিতেই হবে। কিন্তু একজন দুজন পশ্চিমবাংলার মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে সেটা সম্ভব নয়। এরপরে তাকে প্রশ্ন করা হয়, আপনারও তো এমন দুর্দিন গেছে যেখানে প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন আর আপনাকে বিমান ধরে অন্য জায়গায় চলে যেতে হয়েছে। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, হতে পারে, পার্টি এক্সপেরিমেন্ট করে মাঝে মাঝে। আগে তো ভোটে লড়তে হয়নি, তখন দল ভেবেছিল এক একটা মুখকে এক একবার সামনে আনি, দেখি পাবলিক কিভাবে রিয়াক্ট করে। মাঝে কিছুদিন সেই প্রক্রিয়ায় চলেছে, এমনটাই জানিয়েছেন দিলীপ ঘোষ স্বয়ং। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।